Thank you for attending all. So, first, I'm going to give a brief introduction আমাদের আজকের টপিক নিয়ে প্লাস আমার ব্যাপারে। সো ফার্স্টলি আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লাটার নিয়ে, যেটা হচ্ছে গুগলের নতুন একটা ইউআই ফ্রেমওয়ার্ক মোবাইল অ্যাপ ক্রিয়েট করার জন্য, মোবাইল অ্যাপ্লিকেশনস। সো আমি হচ্ছে কন্ডাক্ট করব। আমি হচ্ছে আহমেদ হুসনেন চৌধুরী। আমার আমি কারেন্টলি নোশনাইভ বাংলাদেশ লিমিটেডের টেকনোলজি ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজার। আর আমার সফটওয়্যার ডেভেলপমেন্টে 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে। সো 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে আমি নেটিভ অ্যান্ড্রয়েড আর ফ্লাটার নিয়ে কাজ করেছি। আর এখন কারেন্টলি আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি। ওকে, সো লেটস বিগিন। তো যেহেতু আমাদের মেইন টপিক হচ্ছে মোবাইল অ্যাপ নিয়ে, সো এখানে আসলে আমাদের ফার্স্ট দেখা উচিত যে আমাদের মোবাইল অ্যাপ মার্কেটটা কিরকম। তো এখন যে মানে লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্সে বোঝা যাচ্ছে যে 2023 এর মধ্যে মোবাইল অ্যাপ মার্কেট, গ্লোবাল মোবাইল অ্যাপ মার্কেট $311 বিলিয়ন রিচ করবে। সো দ্যাট ইজ নাথিং টু স্কফ এট। মানে এটা আসলে মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি আর এত র্যাপিড গ্রোথে যাচ্ছে যে এটা ইগনোর করা যায় না। আর জাস্ট আমি এখানে কয়েকটা পপুলার মোবাইল অ্যাপের সেগমেন্টস লিস্ট করেছি, যেমন যেগুলি আমরা ডেইলি ইউজ করি অথবা অনেক সময় ইউজ করি: মোবাইল ওয়ালেটস, শপিং অ্যাপস, ফুড ডেলিভারি অ্যাপ, ট্রান্সপোর্টেশন অ্যাপস। সো এরকম অনেক রকমের অ্যাপ তো আছেই। সো এইগুলি বেসিক্যালি এগুলি ডেভেলপ করার জন্য আমরা এখন মানে কি করি আজকাল, আমাদের সফটওয়্যার ডেভেলপার্সরা কি ইউজ করে। সো এই অ্যাপগুলি বানানোর জন্য ফর এক্সাম্পল আমাদের 2টা প্ল্যাটফর্ম আছে মোবাইলের: অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। সো আইফোনস যারা ইউজ করে আইওএস অ্যাপস ইউজ করে, অ্যান্ড্রয়েড ফোনস স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি যারা ইউজ করে তারা অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করে। সো এখানে ডেভেলপমেন্টের সময় যখন সফটওয়্যারটা বানানো হয়, দুইটা সেপারেট ফ্রেমওয়ার্কের জন্য দুইটা আলাদাভাবে কোড ক্রিয়েট করতে হয় তাদের। সো এখানে একটা খুব ইনএফিশিয়েন্সি বোঝা যাচ্ছে এখানে আমাদের, যেটা আমরা যেভাবে ক্রিয়েট করি সফটওয়্যার, যে এখানে আমাদের একটা সেম মোবাইল অ্যাপ যদি আমরা আইওএস আর অ্যান্ড্রয়েডে ক্রিয়েট করতে চাই, আমাদের এখানে দুইবার কোড লিখা লাগতেছে, দুইটা আলাদা ইঞ্জিনিয়ারিং টিম লাগতেছে, সো দুইটা আলাদা ডিজাইন টিমও লাগতেছে। সো এখানে আপনার একটা কোম্পানি যদি তারা অ্যাপ লঞ্চ করে তাদের কস্টটা ডাবল হয়ে যায়, কারণ যেহেতু তাদের রিসোর্স, ম্যান পাওয়ার সবকিছু মিলায় ডাবল দি এফোর্ট হয়। ইভেন টাইম লাইনও, একটা আইওএস অ্যাপ বানাতে 3 মাস লাগে, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে 4 মাস লাগে। সো বেসিক্যালি আপনার ইভেন মানে একসাথে কনজিকিউটিভলি কাজ করলেও, সাইমালটেনিয়াসলি কাজ করলেও 5 মাস 6 মাস চলে যায়। আর এখানে যেহেতু দুইটা আলাদা, এরা খুব লেগাসি সিস্টেম, এই অ্যান্ড্রয়েড আর আইওএস এর যে আমরা এসডিকে ইউজ করি আলাদা, সো এগুলিতে খুব স্লো ডেভেলপমেন্ট হয়, আমাদের অপটিমাইজেশনে অনেক কাজ করা লাগে। এটার জন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য কয়েকটা সলিউশনস এসেছিল অনেক আগে, যেমন রিঅ্যাক্ট নেটিভ, আয়োনিক, কর্ডোভা। তো এগুলি হচ্ছে স্টপ গ্যাপ মেজার, মানে বলতে এগুলি, হ্যাঁ এগুলি হচ্ছে এই দুইটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য হেল্প করে, মানে সেম কোড দিয়ে টু এন এক্সটেন্ট। বাট কখনো নেটিভ অ্যাপ, মানে আমরা যে প্রথমে যে বলেছিলাম যে নর্মাল কোড বেস দিয়ে যে অ্যান্ড্রয়েড আর আইওএস আলাদাভাবে ক্রিয়েট করতে হয়, ওইগুলির মতন পারফরমেন্স আনতে পারে না। আপনি খেয়াল করবেন যে কোনো কোনো ব্যাংকিং অ্যাপ আছে, খুব আটকায় অ্যাপগুলা। ইভেন পিকাবু এর ফার্স্ট ভার্সন আমি ইউজ করেছিলাম, আমার মনে আছে, ওইটা খুব আটকাচ্ছিল। সো খুবই বাজে এক্সপেরিয়েন্স ছিল। তো এগুলি সব আয়োনিক, কর্ডোভা দিয়ে ক্রিয়েট করা হয়েছিল, যেগুলি হচ্ছে আসলে এফিশিয়েন্ট না। রিয়েক্ট নেটিভ আর একটু ইমপ্রুভড, বাট আসলে মানে নেটিভ পারফরমেন্সের কাছে দাঁড়ায় আসে না। সো এখানে আমাদের মেইন পেইন পয়েন্ট ছিল হচ্ছে পারফরমেন্স, এই যেগুলি হচ্ছে হাইব্রিড আর ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজিস এর মধ্যে। সো এখন এই সলিউশনটাকে ঠিকভাবে এই প্রবলেমটাকে সলভ করার জন্য গুগল লঞ্চ করেছে ফ্লাটার। সো ফ্লাটার অফিসিয়াল রিলিজ ছিল 2017-তে। আর আসলে গুগলের অ্যাটেম্পটস এর জন্য ওইটার পপুলারিটি গেইন করেছিল 2018-এ, স্টার্ট করেছিল 2018-এ। সো ফ্লাটার কি? তো ফ্লাটার হচ্ছে একটা ইউআই টুল কিট, ইউজার ইন্টারফেস টুল কিট। সো এই টুল কিট দিয়ে আপনি হচ্ছে নেটিভ অ্যাপস বানাতে পারবেন অ্যান্ড্রয়েড আর আইওএস এ, মানে দুইটা দুইটা প্ল্যাটফর্মে আপনি নেটিভ অ্যাপ ক্রিয়েট করতে পারবেন ইউজিং দ্য সেম কোড বেস। সো এখানে আপনার কোনো আলাদা ইঞ্জিনিয়ারিং টিম লাগতেছে না, দুইটা অ্যাপের জন্য আলাদা ডিজাইন টিম লাগতেছে না। এখানে আপনি কমপ্লিটলি একটা ডেভেলপমেন্ট টিম দিয়েই আপনি অ্যান্ড্রয়েড আইওএস দুইটা মেজর মোবাইল প্ল্যাটফর্মের জন্য অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এখানে গুগলের গুগল আসলে নর্মালি
এত একটা টেকনোলজির উপর এত ভরসা দেয় না গুগল। ফর এক্সাম্পল গুগল অ্যাঙ্গুলার ওয়েব অ্যাঙ্গুলার বের করেছিল ওয়েবের জন্য অ্যাঙ্গুলার যে জাভাস্ক্রিপ্ট অ্যাঙ্গুলার জেএস। সো ওইটাতেও তারা ইমপ্রুভমেন্ট করেছে, পরে তারা ওইটারও মানে আরো কয়েকটা ভার্সন এনেছে। ফ্লাটারে একটু ডিফারেন্টলি করেছে তারা। ফ্লাটারের উপর এত ডিপেন্ডেন্ট, এত কনফিডেন্ট যে তারা ফুশিয়া ওএস, যেটা হচ্ছে আমরা ফুশিয়া, আচ্ছা ফার্স্টলি লেট মি আস্ক, ফুশিয়া ওএস এর ব্যাপারে কেউ শুনেছেন এখানে? জি জি জি। আচ্ছা, সরি। সো আচ্ছা ঠিক আছে, আই থিংক প্রবাবলি কেউ শুনে ফুশিয়া ওএস এর ব্যাপারে শুনে নাই। সো ফুশিয়া ওএস বেসিক্যালি এখন মানে এটা হাইপ ক্রিয়েট করেছিল গত বছর 2019 এ, যখন একটা মানে একজন লিক করেছিল। তো অ্যান্ড্রয়েডের সাকসেসর হতে যাচ্ছে ফুশিয়া ওএস। এখনো মানে গুগলের আন্ডারে ডেভেলপমেন্টে আছে। সো ওই ফিউচার ওএসটা ফিউচারে যখন আসবে, এটার ডেভেলপমেন্ট সব ফ্লাটার দিয়ে করা হবে। আর আমরা এখন যে নেটিভ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করি জাভা কটলিন দিয়ে, ওইটা তো ফলো করবে না ফুশিয়া ওএস। সো গুগল তার ফিউচারটাই এখন ফ্লাটারের উপরেই ছেড়ে দিচ্ছে, ফিউচারের যত ডেভেলপমেন্ট তাদের প্রজেক্ট আসতেছে। সো এখানে একটা মানে একটু টেকনিক্যাল একটা অ্যাসপেক্টে যাই। সো ফ্লাটারের এখন আমি যে রিঅ্যাক্ট নেটিভ মেনশন করেছিলাম ২ টা স্লাইড আগে। সো ফ্লাটারের এখন বিগেস্ট কম্পিটিটর, অনেকেই কম্পেয়ার করে রিঅ্যাক্ট নেটিভের সাথে। এখন আমরা অনেকেই যারা ডেভেলপমেন্ট সেক্টরের সাথে একটু পরিচয় আছে আমাদের, আমরা রিঅ্যাক্ট নেটিভের নাম শুনেছি। সো এখানে মানে ফ্লাটারের একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ আছে রিঅ্যাক্ট নেটিভের উপরে, যেটা মেনশন করেছিলাম যে পারফরম্যান্স হচ্ছে মেইন অ্যাডভান্টেজ। সো এটা কেন? তো এখানে ২ টা আর্কিটেকচার ডায়াগ্রাম আছে। সো রিঅ্যাক্ট নেটিভের আপনি যদি দেখেন, জাস্ট সিম্পলি একটা ফ্লো চার্ট দিয়ে দেখানো হয়েছে। সো রিঅ্যাক্ট নেটিভে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়, রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক দিয়ে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখলে আপনার যখন অ্যাপটা ক্রিয়েট হয়, তখন আসলে আপনার নেটিভ অ্যাপ ক্রিয়েট হচ্ছে না, কারণ এখানে আপনার একটা জাভাস্ক্রিপ্ট একটা ব্রিজ ইউজ করতেছে, ট্রান্সলেটর ইন্টারপ্রেটার ইউজ করতেছে। ওই ইন্টারপ্রেটারটা দিয়ে আপনার অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপের সাথে ওই ওদের যে কার্নেল আছে, ওদের অপারেটিং সিস্টেম আছে, ওইটার সাথে আলাদাভাবে কমিউনিকেট করে আপনার একটা অ্যান্ড্রয়েড অথবা আইওএস এর একটা ভিউ টেনে আনতেছে, জাস্ট ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। সো এখানে একটা লেয়ার আছে, একটা ইনঅর্গানিক লেয়ার আছে, যেটা হচ্ছে একটু পারফরমেন্সে একটা কি বলবো, একটা হিট আনে, একটা হিন্ডার করা পারফরমেন্স। বাট ফ্লাটার একটু ডিফারেন্ট, কারণ ফ্লাটার নেটিভ অ্যান্ড্রয়েড অথবা নেটিভ আইওএস এর মতনই কাজ করে। এখানে ফ্লাটার কোনো ব্রিজ ইউজ করে না। সে এখানে একটা নিচে যদি দেখেন আপনি, একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন সি প্লাস প্লাস। সো এটা স্কিয়া ইঞ্জিন বলে। তো এই ইঞ্জিনটার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করে ফ্লাটার। এটা হচ্ছে আপনার ওএস এর মধ্যে যে ইঞ্জিনটা, একটা গ্রাফিক্স ইঞ্জিন বলে, 2D গ্রাফিক্স ইঞ্জিন। সো ডাইরেক্টলি কমিউনিকেট করে, নেটিভ যেমন হচ্ছে নিজেদের ভিউ ক্রিয়েট করে ফেলে, ফ্লাটার তেমনই কোনো বাউন্ডারি, কোনো লেয়ার ছাড়া নিজেই ভিউটা ক্রিয়েট করে ফেলে। সো এখানে ফ্লাটারই কিন্তু নেটিভের কাজ করে ফেলতেছে সব। বাট iOS অ্যান্ড্রয়েড এর জন্য সেম ভাবেই কাজ করে ফেলতেছে, যেটা অন্য কোনো ফ্রেমওয়ার্ক কখনো পারে নাই করতে। সো এটা হচ্ছে ফ্লাটারের টেকনিক্যাল অ্যাডভান্টেজ, অনেক বড়। সো টেকনিক্যাল অ্যাডভান্টেজ বিসাইডস অফ দ্যাট, ফ্লাটার বিসাইডস দ্যাট ফ্লাটারে আছে অনেক হাই ফাস্ট ডেভেলপমেন্ট স্পিড। সো এটা আমি এক্সপেরিয়েন্স থেকেই বলতেছি, আমি 2018 থেকে ফ্লাটারে আছি। সো ফ্লাটার যখনই পপুলার হওয়া শুরু করেছিল, তখনই আমি আমার যখন তখন হচ্ছে আমি একটা কোম্পানির সাথে ছিলাম। সো তাদেরকে আই কনভিন্স দেম যে নেক্সট প্রজেক্ট ফ্লাটারে করলে অনেক ভালো হবে। সো তারা এগ্রি করেছে। তো তখনই আমি ফ্লাটারের অ্যাডভান্টেজ দেখতে পেরেছিলাম, আমরা পুরা টিম, যে আমরা যে মনে করেন একটা অ্যাপ যদি আমরা নেটিভে কেউ যদি নেটিভ অ্যান্ড্রয়েড অথবা নেটিভ আইওএস এ কেউ যদি ডেভেলপ করে ৩ মাসে, ফ্লাটারে তার ইজিলি ২ মাসে হয়ে যাবে পুরা অ্যাপটা। এত ফাস্ট ডেভেলপমেন্ট স্পিড, এত এত মানে কি বলবো, স্ট্রিমলাইন করা হয়েছে সবকিছু গুগল থেকে। আর পারফরম্যান্স এর তো কোনো ঘাটতি নাই। আর আরেকটা ফ্লাটারের অনেক মানে অ্যাডভান্টেজেস একটা জিনিস হচ্ছে হট রিলোড। সো বেসিক্যালি এটা কি করে, আমরা মানে যারা ওয়েবসাইট ডেভেলপ করেছি আগে, অথবা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যাপারে জানি, আইডিয়া আছে, তারা দেখবেন যে আপনারা দেখবেন যে ওয়েবসাইটের কোনো কিছু চেঞ্জ করলে আপনার পেজ রিফ্রেশ করলেই চেঞ্জটা চলে আসে। কিন্তু আগে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে কখনো এটা করা যেত না। নেটিভ অ্যান্ড্রয়েড না, নেটিভ আইওএস এ না। আপনার অ্যাপটা বিল্ড করতে হতো, রিবিল্ড করতে হতো, অথবা এট বেস্ট একটা পার্ট রিবিল্ড করতে হতো, যেটা অনেক টাইম কনজিউমিং ছিল। বাট ফ্লাটার এই হট রিলোডটা এনেছে, এটা হচ্ছে ওয়েবের মতনই। আপনি যদি একটা ইউআই চেঞ্জ করেন, আপনার
মানে simultaneously we ফ্লাটার আপনার মোবাইলের মধ্যে ইউআইটা চেঞ্জ করে ফেলবে যখনই আপনি হট রিলোডটা প্রেস করবেন সাথে সাথে। আর নেটিভ লুক এন্ড ফিল তো আছে কারণ এটা গুগলের, সো এখানে গুগল অ্যান্ড্রয়েড আর আইওএস এর তার গুগলের নিজের ডিজাইনস ফ্লাটারের মধ্যে ইন্টিগ্রেট করেছে। আর ওপেন সোর্স, ফ্লাটার হচ্ছে ওপেন সোর্স, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল লাইক ওপেন সোর্স বলতে কি, সো আইওএস আইওএস যে কমিউনিটি, আইওএস এর যে সুইফট, এটা হচ্ছে ক্লোজ সোর্স। সো আইওএস এর যে সুইফট কুপারটিনো ডিজাইন আছে, সুইফট ল্যাঙ্গুয়েজ, এগুলি সব অ্যাপল নিজে কন্ট্রোল করে। সো এখানে কোনো কমিউনিটি জাস্ট রেকমেন্ড করতে পারে, ফিডব্যাক দিতে পারে, অ্যাপল ওইভাবে তারা কেটার করে নিবে ওরা তাদের ফ্রেমওয়ার্কটা। বাট ওপেন সোর্স বলতে পুরাপুরি কমিউনিটির উপরেই ডিপেন্ডেন্ট। আপনার যেমন আপনি গিয়েও এখন ফ্লাটারে গিয়ে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করতে পারেন ফ্লাটারের গ্রোথে, যদি আপনি ফ্লাটারের কোনো কম্পোনেন্ট আপনি ডেভেলপ করতে হেল্প করেন। সো এরকম টাইপের ওপেন সোর্স এখন অনেক পপুলার হয়ে যাচ্ছে জেনারেলি। তো এটা খুবই অ্যাডভান্টেজেস এটা ফ্রেমওয়ার্ক অথবা যে কোনো টেকনোলজি গ্রোথের জন্য। আর আগে মেনশন করেছিলাম যে ফিউচার ওএস এক্সক্লুসিভলি ফ্লাটারে বিল্ড করা হবে। সো এগুলি ফ্লাটারের বেনিফিটস ছিল। সো ফ্লাটার কিন্তু একটা ফ্রেমওয়ার্ক। সো আমি হোপফুলি এটা বুঝাতে পেরেছি। ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা টুল কিট অথবা একটা লাইব্রেরি, যেটা আপনি মনে করেন এটা টুল বক্সের মতন। সো ওই টুল বক্সের মধ্যে অনেক রেঞ্জ, হাতুড়ি আর প্লাস থাকে, বাট ওইগুলি ইউজ করার জন্য একটা হাত লাগে। সো এই হাতটা হচ্ছে, এটা ফ্রেমওয়ার্কের হাত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ডার্ট, এখন ডার্ট হচ্ছে গুগলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তেমনি ডার্ট হচ্ছে ফ্লাটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গুগল নিজেই ক্রিয়েট করেছিল তাদের ইন্টারনাল টিমস, তাদের ইন্টারনাল প্রজেক্টসে কাজ করার জন্য। সো ডার্টের খুব অ্যাডভান্টেজেস একটা জিনিস হচ্ছে, ডার্ট হচ্ছে একটা খিচুড়ির মতন। সো জাভা, সি শার্প, জাভাস্ক্রিপ্ট আমাদের তিনটা অনেক পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ডার্ট অনেক ইম্পর্টেন্ট কয়েকটা কনসেপ্টস নেয়। সো যেন ইজিলি ডেভেলপার্সরা, প্রোগ্রামার্সরা একটা অ্যাপে ইউটিলাইজ করতে পারে। আর ডার্ট কোথায় কোথায় ইউজ হয়, অবশ্যই ফ্লাটারে তো ইউজ হয়, বাট ফ্লাটার শুধু মোবাইল অ্যাপের না, আসলে ফ্লাটারের একটা ওয়েব ফ্রেমওয়ার্কও আছে, এটার নাম হচ্ছে হামিং বার্ড। সো এখন মানুষ ইদানিং ওয়েবসাইট বানানো শুরু করেছে হামিং বার্ড দিয়ে। সো বেসিক্যালি আপনি যদি একটা অ্যাপ বানান আপনার কোম্পানি, আপনার আলাদা ওয়েব ডেভেলপার লাগবে না আপনার ওই একটা ওয়েবসাইট বানানোর জন্য, ওই অ্যাপের জন্য। আপনি ডাইরেক্টলি অ্যাপ বানানোর পরপরই আপনি হামিং বার্ড ইউজ করে ফ্লাটার সেম কোড বেস দিয়ে আপনি ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। এটা এখনো মানে বেটা স্টেজে আছে, বাট ইটস ভেরি ওয়েল ডেভেলপড। সো এখন মানুষ মোটামুটি আস্তে আস্তে প্রোডাকশন ইউজের দিকে যাচ্ছে। আর ফ্লাটার জেনুইনলি ইজি টু লার্ন, মানে একটা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা টেকনিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে না আসলেও আমরা অনেক কিছু, কয়েকটা জিনিস বুঝতে পারবো, মানে রিডেবল একটু। সো ফর এক্সাম্পল আপনি যদি ডানে দেখেন একটা ইমেজ আছে, এটা হচ্ছে বাম সাইডে দেখবেন একটা কোড, আর ডান সাইডে দেখবেন এটা কি ক্রিয়েট করতেছে। সো এখানে আই গেস এখানেই কারোর টেকনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, প্রোগ্রামিং জানে বা কেউ, এনিওয়ান? টুকটাক আছে ভাই। আচ্ছা, টুকটাক আছে। সো ওকে, গ্রেট। সো এখানে যদি দেখেন আপনি আরো ভালো বুঝতে পারবেন এটা। সো একটা ফাংশন আছে। সো ফাংশনের মধ্যে মানে বেসিক্যালি এই কোড দিয়ে এই স্ক্রিনটা ক্রিয়েট করা আছে। সো স্ক্রিনে কি আছে, একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, আর হচ্ছে একটা কয়েকটা টেক্সট লাইনস আছে। ঠিক আছে? সো এখানে স্ক্যাফোল্ড, এখানে যে একটা ফাংশন আছে উইজেট বিল্ড। সো উইজেট হচ্ছে বেসিক্যালি আপনার ফ্লাটারের সব কম্পোনেন্ট গুলা। ফর এক্সাম্পল আপনি যদি এটা ইমেজ ইউজ করেন অথবা একটা বাটন ইউজ করেন, একটা টেক্সট, টাইটেল, সবকিছু একটা উইজেট। সো এখানে আপনি উইজেট ইউজ করে মানে বিল্ড ফাংশন করবেন। বিল্ড ফাংশনের মধ্যে আপনি হচ্ছে রিটার্ন করবেন হচ্ছে এই স্ক্যাফোল্ড, যেটা একটা উইজেট। সো স্ক্যাফোল্ড হচ্ছে বেসিক্যালি আপনার পুরো অ্যাপের ফ্রেমটা। ঠিক আছে? সো ক্যানভাস মানে আপনার মেইন ফাউন্ডেশনটা হচ্ছে স্ক্যাফোল্ড। আর অ্যাপ বার হচ্ছে যে টপে ইউজ করে। অ্যাপ বার এটা নরমালি যে আমরা টুল বার দেখি অ্যাপের মধ্যে, সো টুল বার দেখা যায় যেটা, ওটা অ্যাপ বার। আর এখানে একটা টাইটেল ইউজ করা যায়। সো এখানে আপনি যেকোনো টাইটেল দিতে পারেন, ইভেন এখানেও টাইটেল ইউজ করতে পারেন সেপারেট একটা। সো টুল বারের মধ্যে টাইটেল ইউজ করবে। আর এখানে কলাম বলতে কি, সো কলাম বেসিক্যালি সেলফ এক্সপ্লেনেটরি, আমরা যে কলাম রো বুঝি। তো কলাম হচ্ছে বেসিক্যালি আপনি ভার্টিক্যালি কোনো ভিউ যদি অ্যারেঞ্জ থাকে, আর এখানে যদি রো লিখতাম তাহলে হরিজন্টালি অ্যারেঞ্জ থাকতো।
সো এখানে আপনার উইজেট লিস্ট একটা। সো লিস্ট বলতে একটা মানে মনে করেন টোবলারন অনেকে খায়। সো টোবলারনের একটা টোবলারন বারের ভিতরে অনেকগুলি ট্রায়াঙ্গলস থাকে না? সো মনে করেন ওই লিস্টটা হচ্ছে একটা টোবলারনের বার। আর লিস্টের মধ্যে যেগুলি উইজেট আছে এগুলি ওই যে একেকটা টোবলারনের ট্রায়াঙ্গল গুলা। সো এখানে ফর এক্সাম্পল এটা হচ্ছে লিস্ট কলাম এই পুরাটা। সো এখানে ফার্স্টে ইমেজ দিয়েছে। সো ইমেজ এসেছে। আর তারপর হচ্ছে টুডেজ ডিসকাউন্ট আরেকটা লিস্ট দিয়েছে। এখানে হচ্ছে আপনার লিস্টের আইটেমগুলো জাস্ট এখানে পেইন্ট করে দিয়েছে। দ্যাটস ইট। সো এখানে বেসিক্যালি এটা খুব বেসিক একটা স্ট্রাকচার। সো ফার্স্টে একটা স্ক্যাফোল্ড ছিল, মানে যেটা হচ্ছে পুরা ফাউন্ডেশন, যেটার উপরে পুরা ইউআইটা বসবে। তারপর হচ্ছে অ্যাপ বার। সো অ্যাপ বার এখানে দেখাচ্ছে না, মানে এটা নরমালি উপরে থাকে অ্যাপ বার। টাইটেল এখানে আসবে। আর হিরো ইমেজ। সো হিরো ইমেজ এই যে এখানে যদি লিস্টটা শুরু হয় ভার্টিক্যালি যেহেতু যাচ্ছে, ফার্স্টে হিরো ইমেজ আসবে, ওটার নিচে হচ্ছে লাইনগুলো আসবে। সো এইভাবেই একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ করে আসে। সো কলামের চিলড্রেন হচ্ছে এই লিস্টটা, আর এই অ্যাপ স্ক্যাফোল্ডের বডি হচ্ছে কলাম। সো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ভার্টিক্যালি একটা ট্রি হিসাবে যাবে। ওকে। সো আমি আরো একটু টেকনিক্যালি একটা জিনিস একটা প্রেজেন্ট করব, বাট ফার্স্ট আমি আগে বাংলাদেশ ইন্ডাস্ট্রির ব্যাপারে বলে নেই আসলে, বিকজ আমাদের অনেকের ইন্টারেস্ট আছেই, কারণ বাংলাদেশের মানে লোকাল ইন্ডাস্ট্রির সাথে মানে কম্পেয়ার করার জন্য, যেহেতু এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে ফ্লাটার। সো এখন মানে যেহেতু বাংলাদেশ হচ্ছে অ্যান আউটসোর্সিং ফার্স্ট কান্ট্রি, তো এখানে অনেক অপরচুনিটি আছে। ফর এক্সাম্পল আপনার আমি আমার এক্সপেরিয়েন্স থেকেই বলি, আমাদের ফার্স্ট যে ফ্লাটার প্রজেক্ট ছিল 2018 ওটা একটা আমেরিকান স্টার্টআপের জন্য ছিল, বিহোল্ড হেলথ। সো তারা এই স্টার্টআপদের জন্য এটা খুব মানে খুবই লুক্রেটিভ একটা অপশন ফ্লাটার। সো এই কারণে এখানে তারা মানে খুবই তাড়াতাড়ি একটা অ্যাপ ডেভেলপ করে ফেলতে পারতেছে, অলমোস্ট নেটিভ পারফরমেন্সের, আর উইথ অল দ্য বেলস এন্ড হুইসলস অফ আ নেটিভ অ্যাপ। সো এখানে হচ্ছে টাইম এন্ড কস্ট। এই টাইম এন্ড কস্ট অ্যাডভান্টেজ সব কোম্পানির জন্যই আছে, এটা অনেক বড় একটা ফ্যাক্টর ফ্লাটারের সাকসেসের জন্য। দুইটাই কম লাগে ফ্লাটারের জন্য। আর হচ্ছে জবস, আমি পার্সোনালি দেখেছি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সিক্স ফিগার ফ্লাটার, এক্সক্লুসিভলি ফ্লাটার, মানে একটা অ্যাটলিস্ট সেকেন্ডারি স্কিল ফ্লাটার হিসাবে অনেক কয়েকটা পোস্ট দেখেছি সিক্স ফিগার স্যালারিজও চাচ্ছে। সো ইভেন মানে যদি কেউ আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকেও যদি ইন্টারেস্টেড থাকি, সো দ্যাট মাইট বি আ কজ ফর মোটিভেশন। আর যেটা আমি বলেছিলাম স্টার্টআপস এন্ড এস্টাবলিশ জায়ান্টস আর গেটিং দেয়ার হ্যান্ডস অন ফ্লাটার। শুধু স্টার্টআপস না, আপনি আলিবাবা দেখেন, আপনি হচ্ছে ইভেন গুগল স্টেডিয়া অ্যাপেও ইউজ করে। সো আলিবাবা তাদের হচ্ছে বিগেস্ট ই কমার্স অ্যাপ, যেটা তাদের আলিবাবা ই কমার্স অ্যাপ, ওইটার মধ্যে তারা পার্শিয়ালি ফ্লাটার ইউজ করেছে মেইন কম্পোনেন্টস গুলাতে। আর ওটাতে যদি আলিবাবা ইউজ করে থাকে তাহলে বুঝেন যে মানে ফ্লাটার ইজ মোর দেন গুড এনাফ ফর প্রোডাকশন। আর অফকোর্স ইন্ডিয়ান পাকিস্তানে অনেক অনেক পপুলার হয়ে গেছে ফ্লাটার। ওইখানে অলরেডি গুগলের ডেভ সামিটে ফ্লাটার অনেক মানে ভালো একটা পজিশন নিয়ে থাকে। আচ্ছা, সো বিফোর আই কন্টিনিউ ফার্দার, আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু গেট ইন টু দিস গ্রুপ। এখানে হচ্ছে আমাদের আপডেটস থাকবে, ওয়েবিনারের লেটেস্ট আপডেটস। সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ইয়েস। ওকে। সো ওয়েবিনারে যদি মানে ফিউচারে যদি কোনো কিছু, কোনো নোটিফিকেশন অথবা কোনো নিউজ আসে তাহলে এই গ্রুপে আপনারা পাবেন। সো প্লিজ আই উড রিকোয়েস্ট ইউ গাইজ টু জয়েন দ্য গ্রুপ, অ্যান্ড ইয়া আইল গিভ ইউ আ মোমেন্ট টু গেট ইনটু ইট। আর এখন আমি একটা টেকনিক্যাল প্রেজেন্টেশনে যাব। সো ইয়া আই এম গিভিং ইউ গাইজ আ মিনিট, আপনারা প্লিজ একটু গ্রুপটায় জয়েন করলে আই উইল বি ভেরি গ্রেটফুল। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য টেকনিক্যাল প্রেজেন্টেশন. So this might seem very intimidating, আমরা মানে, but it is very simple. So আমি just simply বুঝাই দেই। So basically এটা হচ্ছে একটা মানে ডেমো, একটা জাস্ট ভেরি সিম্পল একটা অ্যাপ। সো জাস্ট কি আছে এখানে, একটা অ্যাপ বার আছে। সো এখানে লেখা ফ্লাটার হোম পেজ, আর জাস্ট একটা টেক্সট আছে, একটা বাটন আছে। আপনি যদি কোনোদিন মানে ফ্লাটার যদি আপনি একটা প্রজেক্ট খুলেন ফ্লাটারের, বেসিক্যালি এই ভিউটাই পাবেন। এটা হচ্ছে ফ্লাটারের ডিফল্ট একটা প্রজেক্ট ভিউ। এটাকে আপনি মুছে টুছে তখন আপনি নিজের মতন ক্রিয়েট করে ফেলতে পারবেন ফ্লাটারটা।
আপনার প্রজেক্ট। সো বেসিক্যালি এখানে একটা লেখা আছে ইউ হ্যাভ পুশ দ্য বাটন দিস মেনি টাইমস। সো এখানে নাম্বার একটা কাউন্টার আছে। সো আপনি যদি প্লাস দেন এটা ইনক্রিজ করবে অবভিয়াসলি। সো প্লাস হচ্ছে কাউন্টার। সো জাস্ট ইউআইটা খুবই রুডিমেন্টারি, বাট হোয়াটস হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিনস এটা আমি দেখাবো। জাস্ট একটা টেকনিক্যাল প্রেজেন্টেশনের জন্য যে ফ্লাটার মানে কিভাবে কাজ করে অথবা মানে কতটুকু ইজি বুঝা। ওকে, সো এখানে আপনি যখন একটা ফ্লাটার অ্যাপ যখন স্টার্ট হয় তখন মনে করেন একটা গাড়ির ইঞ্জিন, একটা গাড়ি যখন স্টার্ট করেন গাড়ির ইগনিশন করতে হয় আগে চাবি ঘুরায় অথবা পুশ স্টার্ট দিয়ে। সো ওই ইগনিশনটা হয়ে হচ্ছে এই মেইন ফাংশন দিয়ে। সো দ্য ফার্স্ট ফাংশন দ্যাট গেটস কল্ড হচ্ছে এটা। সো আপনার এই ফাংশনটা কল হলে সাবসিকুয়েন্টলি এই ফাংশনটা কলে রান অ্যাপ। সো এটা বুঝাই যাচ্ছে যে অ্যাপ রান করার ফাংশন। তো রান অ্যাপ ফাংশন কল করলে এখানে আরেকটা মানে বেসিক্যালি আমাদের ৩ টা ফাংশন কল হচ্ছে কিন্তু যদি দেখেন। সো রান অ্যাপের মধ্যে মাই অ্যাপ আরেকটা ফাংশন কল হয়েছে। সো মাই অ্যাপ এটা আসলে একটা ফাংশন না, এটা হচ্ছে একটা ক্লাস। সো মানে it might look like a function but it's not. সো ক্লাস, আচ্ছা এখানে ক্লাস মানে সবাই জানেন? ওকে, গ্রেট। সো ক্লাস হচ্ছে মানে বেসিক্যালি আপনার একটা অ্যাপ যখন মানে একটা মোবাইল অ্যাপ অথবা যেকোনো ওয়েবসাইট, মোবাইল অ্যাপ যাই বলেন চলে, ফাংশন হচ্ছে বেসিক্যালি ওই সিম্পলি বলতে গেলে খুবই সিম্পলি বলতে গেলে ওই অ্যাপ অথবা আপনার ওয়েবসাইট চলার যে মেইন যে ফাংশনস মানে ফাংশনস গুলা ওই ফাংশনস গুলি আপনার কন্ট্রোল করে। সো আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে এখানে যদি দেখেন একটা ফাংশন আছে। সো এখানে এই ফাংশন হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার। তো আপনি যতই সফটওয়্যার দেখেন, ওয়েবসাইট বলেন, অ্যাপ বলেন, এনিথিং এআর, ভিআর, সো তারা সব ফাংশনস এ চলে। সো আপনি এখানে ফাংশনস একটা ডিফাইন করে দিলে ভয়েড এটা এখন বোঝা লাগবে না। দিস ইজ নট পার্ট অফ দ্য বেসিক্স। সো ইনক্রিমেন্ট কাউন্টার বেসিক্যালি এখানে এই ফাংশনের কাজ হচ্ছে একটা নাম্বার ইনক্রিজ করা। দ্যাটস ওয়াই আমি এই নামটা দিয়েছি। সো এক ফাংশন হচ্ছে একটা ফিচারকে ইমপ্লিমেন্ট করে। সো এই ফাংশনস গুলা যদি আপনি এক জায়গায় কালেক্ট করেন, সো ওই কালেকশনটাকে ক্লাস বলে। ভেরি সিম্পলি ওই কালেকশনটাকে ক্লাস বলা হয়। সো একটা ক্লাস, সো এখানে গোয়িং ব্যাক টু দিস রান অ্যাপে আমি একটা ক্লাস কল করেছি। সো এই ক্লাসটা কি করবে, ক্লাসের মধ্যে যে ফাংশনস আছে ওইগুলিকে কল করবে মানে যেন অ্যাপের ফিচার্স গুলি রিয়েলাইজ করতে পারে। সো আপনি এখানে যদি দেখেন এক্সটেন্ড স্টেটলেস উইজেট, এটাও দিস ইজ নট পার্ট অফ দ্য বেসিক্স। আমি এটা আই ওয়ন্ট ডেলভ ইনটু দিস। এটা হচ্ছে ইনশাআল্লাহ when we get get further down at a later date তখন আমরা এটা নিয়ে ডিসকাস করব। সো এখানে হচ্ছে একটা ফাংশন কল হয়েছে। সো ফাংশনের ফিচারটা কি, বিল্ড করতে হবে, মানে অ্যাপটাকে বেসিক্যালি বিল্ড করতে বলতেছে। সো বিল্ড করতে বললে রিটার্ন বেসিক্যালি ওইটার ফিচারটাকে ইমপ্লিমেন্ট করবে। সো এখানে ম্যাটেরিয়াল অ্যাপ বলতে একটা জিনিস আছে। সো ম্যাটেরিয়াল আমরা অনেকে জানি যে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন খুব পপুলার একটা ডিজাইন সিস্টেম। সো বেসিক্যালি এইটাই করতেছে ম্যাটেরিয়াল অ্যাপটা, যে গুগলের যে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমে যা যা কম্পোনেন্টস আছে যেগুলি আমরা একটা ফ্লাটার অ্যাপ ইউজ করতে পারি, ওইটা হচ্ছে আমরা বেসিক্যালি ফ্লাটারের ইউআই টুল কিটটাকে বলতেছি যে আমরা ম্যাটেরিয়ালের যত ডিজাইন সিস্টেম আছে এগুলি আমরা ইউজ করব। আই এম জাস্ট লেটিং ইউ নো। তাহলে পরে যদি আমি মনে করেন কোনো গুগলের টুল কিট থেকে ইউআই টুল কিট থেকে যদি কোনো ফিচার আনতে চাই অথবা কোনো উইজেট কোনো একটা কম্পোনেন্ট আনতে চাই, সে বুঝবে যে আমি ওটা কল করতেছি, না হলে সে কনফিউজড হয়ে বসে থাকবে যদি এটা না বলতাম। ওকে, সো ম্যাটেরিয়াল অ্যাপ এই ফাংশনটা কল করা হয়েছে। সো এখানে একটা টাইটেল বলেছি যে এই ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে টাইটেলটা হচ্ছে ফ্লাটার ডেমো। ঠিক আছে, টাইটেল দিলাম। আর থিম, সো থিমটা কি, থিম হচ্ছে আমরা বেসিক্যালি মানে যা সবাই বুঝি একটা মনে করেন একটা ওয়েবসাইট অথবা অ্যাপের একটা থিম থাকে অথবা যে কোনো মানে ফর এক্সাম্পল একটা কালার, একটা ওয়েবসাইটে মনে করেন গ্রিন কালার ব্লু কালার ওয়েবসাইট হয়, অ্যাপেও সেম। অথবা ফন্ট, ডিফারেন্ট ফন্টস থাকে এক একটা ওয়েবসাইট একটা অ্যাপে। সো এরকম কয়েকটা থিম যেগুলি একটা অ্যাপের মধ্যে খুবই ইউনিক, সো এগুলি আমরা এখানে সেট করে দিচ্ছি। সো ফর এক্সাম্পল আপনি যদি দেখেন কালার্স ডট গ্রিন দিয়েছি এই যে থিম ডেটা প্রাইমারি সোয়াচ অ্যাট্রিবিউটে, তো গ্রিন দিয়েছি। তো এই জন্য গ্রিন এসেছে সবকিছু। আর এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে আরেকটা জিনিস আপনারা
আরেকটা জিনিস শোকেস হবে, বেসিক্যালি হট রিলোডটা দেখাবো আপনাকে। সো আমি এখানে ব্লু করেছি, যদি আমি এখানে এটা প্রেস করি সাথে সাথে ব্লু হয়ে যাবে। সি, সো এইটা হচ্ছে ফ্লাটারের মানে একটা কিলার ফিচার, যেটা হচ্ছে আগের কোনো অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপ মানে নেটিভ অথবা আপনার অন্যান্য হাইব্রিড আর ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজি ঠিক মতন করতে পারতো না। সো ইনস্ট্যান্টলি আপনি চেঞ্জেস দেখতে পারতেছেন। সো গ্রিন থেকে ব্লু হয়ে গেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি আপনার থিমের যে থিমের থিম ডিফাইন করার অ্যাট্রিবিউটটা। তারপর হচ্ছে হোম। সো ওই হোমটা কি? সো এইটা তো আমি এতক্ষণ ধরে জাস্ট গাড়ি ইগনাইট করলো ইঞ্জিনটা, মানে ইঞ্জিন তো স্টার্ট হওয়া লাগবে। সো ওই ইঞ্জিন স্টার্ট হওয়াটাই হচ্ছে হোম। সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার এই পেজটা যেটা দেখতেছেন এইটাই হোম পেজটা। সো ওই হোম পেজটাকে কল করেছে, দ্যাট মিনস এই হোম পেজটাকে ট্রিগার করেছে এটা দেখানোর জন্য। সো এই হোম পেজটা অ্যাকচুয়ালি আমি কি ডিজাইনটা আমাদের দেখতে হবে। তো হোম পেজে একটা জিনিস পাঠানো হয়েছে, যেটা হচ্ছে একটা টাইটেল ফ্লাটার ডেমো হোম পেজ, যে টাইটেলটা এখানে এসেছে। আচ্ছা, সো এই হোম পেজে তো আমরা এখনো মানে এখন দেখে মনে হচ্ছে খুব সিম্পল, এটা বললেই এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি না, বিকজ এটা কাস্টম ডিজাইন। সো আমরা হোম পেজে যদি ঢুকি, সো হোম পেজ ইজ অ্যাকচুয়ালি আ ক্লাস। সো এই ক্লাসটার আপনি এখানে যা বলেছিলাম যে ক্লাস ইজ আ সেট অফ ফাংশনস। সো এখানে যদি আসেন হোম পেজ স্টেট, এটা হচ্ছে এটা প্যারেন্ট, এটা চাইল্ড। সো এখানে একটা স্টেটফুল উইজেট থেকে ক্রিয়েট করা হয়েছে, ওইটা উই ডোন্ট হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট। সো বেসিক্যালি যদি বলি, হোম পেজ যেহেতু একটা ক্লাস, এটা কালেকশন অফ ফাংশনস থাকে। সো এখানে একটা ফাংশন দেখতেছেন ইনক্রিমেন্ট কাউন্টার, উইল কাম ব্যাক টু দ্যাট। আর আরেকটা হচ্ছে বিল্ড, উইচ এটা একটু আগেও দেখেছিলাম যে বিল্ড। সো বিল্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন ফ্লাটারের জন্য, কারণ এটা লিটারালি বিল্ড করতে বলে, ওই যে ফিচার্স গুলি আছে ওগুলোকে বিল্ড করতে বলে, এটা ইউজারকে দেখানোর জন্য। সো এখানে সেম জিনিস যেটা স্ক্যাফোল্ড বলেছিলাম শুরুতে, একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেছে। বেসিক্যালি স্ক্যাফোল্ড শুধু এখানে যদি শুধু স্ক্যাফোল্ড থাকে, তাহলে আপনার এখানে কিছুই থাকবে না, জাস্ট একটা ফ্রেম থাকবে। বাট ওই স্ক্যাফোল্ডের মধ্যেই আমরা সব ইউআই পেইন্ট করব, সবকিছু আমরা এনে দেখাবো। সো আমরা অ্যাপ বার দিয়েছি একটা। সো অ্যাপ বার বলতে টপ পার্টটা। সো টপ পার্টে এখানে আমরা টাইটেলটা একটা টেক্সট উইজেট, মানে একটা টেক্সট ভিউ দিয়েছি এদিকে, যে টাইটেল দেখানোর জন্য। সো এই টাইটেলটাই হচ্ছে, আমি একটু আগে মেনশন করেছিলাম যে এই ফ্লাটার ডেমো হোম পেজটা পাঠানো হয়েছিল এই ক্লাসের মধ্যে। সো ওই টেক্সটটাকে তুলে এখানে দিয়েছে অ্যাপ বারে। ওকে, গ্রেট। আর বডি, সো বডি একটা অ্যাট্রিবিউট, তার মানে হচ্ছে বডি হচ্ছে অ্যাপ বারের নিচে পুরা স্পেসটা হচ্ছে বডি। সো বডিতে কি আছে? সো এখানে খুবই মানে ফ্লাটার ইজ ভেরি রিডেবল। সো এই জন্য একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইভেন উইথ পিপল হু হ্যাভ লাইক ইউ নো নট মাচ টেকনিক্যাল নো হাউ। সো সেন্টার, সেন্টার মানে হচ্ছে বেসিক্যালি আপনার স্ক্রিন যা ক্রিয়েট করতেছেন সেন্টারে থাকবে স্ক্রিনের। ওকে। আর কলাম, কলাম যেটা আমি যে স্লাইডে দেখিয়ে বলেছিলাম যে আপনার ভার্টিক্যাল একটা ট্রিতে হচ্ছে আপনাকে সব অ্যারেঞ্জ করে দেখাবে আপনার যতগুলি কম্পোনেন্ট আছে। সো ঠিক আছে, কলাম। আর হচ্ছে এটাও সেন্টার অ্যালাইন করলাম। আর চিলড্রেন, সো বেসিক্যালি এখানে চাইল্ড হচ্ছে মানে বেসিক ইংলিশ গ্রামার, যে চাইল্ড হচ্ছে সিঙ্গেল চাইল্ড, সো এখানে শুধু কলাম আসতে পারবে অথবা রো। আর চিলড্রেন হচ্ছে বেসিক্যালি আপনি মাল্টিপল চিলড্রেন দিতে পারবেন। সো বেসিক্যালি এখানে টেক্সট হচ্ছে একটা চাইল্ড, সেকেন্ড টেক্সট হচ্ছে একটা চাইল্ড, ইভেন ফ্লোটিং অ্যাকশন বাটনও একটা চাইল্ড। সো এই জন্যই চিলড্রেন ইউজ করা হয়েছে, কারণ একটা কলামের আন্ডারে আপনি অনেকগুলি কম্পোনেন্টস দিতে পারবেন ভার্টিক্যালি। সো টেক্সট এখানে হচ্ছে ইউ হ্যাভ পুশ দ্য বাটন দিস মেনি টাইমস, সো দিস ইজ দ্য টেক্সট উইজেট এখানে যেটা আসছে। আর ওইটার নিচে আরেকটা টেক্সট আসছে, এখানে দেখবেন যে টু লেখা আছে। সো এখানে আমরা বেসিক্যালি একটা ফাংশনের হেল্প নিয়েছি এখানে, যেহেতু একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে হচ্ছে এই ফিচারটা। সো এই ফিচারটা হচ্ছে এখানে ইনক্রিমেন্ট কাউন্টার। সো ইনক্রিমেন্ট কাউন্টার, এই কাউন্টার একটা মানে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল অথবা বলতে পারেন একটা আইডেন্টিফায়ার। তো ওই আইডেন্টিফায়ারটা জিরো ছিল ফার্স্টে। তো ইনক্রিমেন্ট কাউন্টার যদি আমি বাটন প্রেস করি, এটা প্লাস প্লাস, দ্যাট মিনস এটা হচ্ছে আপনি বলা যায় এইভাবে দেখা যায়। সো দ্যাট মিনস কাউন্টার প্লাস প্লাস, দ্যাট মিনস কাউন্টার প্লাস ওয়ান, মানে আপনার যত ভ্যালু ছিল এটার জিরো প্লাস ওয়ান হয়ে যাচ্ছে।
আর আপনি যদি ফ্লোটিং অ্যাকশন বাটনটা, এখানে যেটা একটা বাটন আছে, দিস ওয়ান, এটা যদি প্রেস করেন এই ফাংশনটা কল হচ্ছে। এজ ইউ ক্যান সি হিয়ার, এই যে ইনক্রিমেন্ট কাউন্টার কল হচ্ছে। তো যতবার আপনি প্রেস করবেন ততবার আপনার কাউন্টারটা ইনক্রিজ করতে থাকবে। সো ফর এক্সাম্পল আপনি একবার প্রেস করলেন, 0 প্লাস 1 হলো, সো 1, কাউন্টারের ভ্যালু এখন 1। সো আবার যদি প্রেস করেন 1 প্লাস 1 2, সো এইভাবে প্লাস 1 করে বাড়তে থাকবে। আর এই টেক্সট কি করতেছে, ওই কাউন্টারের যে কারেন্ট ভ্যালু মানে চেঞ্জেস হওয়ার পর ওইটাকে শো করতেছে, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি। সো বেসিক্যালি আপনি হচ্ছে গাড়ি, মানে মনে করেন গাড়ি স্টার্ট দিলেন, গাড়ি ইঞ্জিন এক্সেলারেটর চাপ দিলেন, ঠিক আছে? সো ইঞ্জিনটা এক্সেলারেট করলো। সো এটা হচ্ছে আপনার এক্সেলারেটর চাপ দেওয়ার অপশনটা, ফাংশনটা, যে আপনি একটা অ্যাকশন দিচ্ছেন। আর গাড়ির এক্সেলারেশনটা যে দেখতে পাচ্ছেন, স্পিডোমিটার যে নড়তেছে, এটা হচ্ছে আপনার ইউআই, এই যে 3, এটা দিয়ে বোঝাচ্ছে। সো এখানে আমি আর হট রিলোডের আরো কয়েকটা সুন্দর, সুন্দর জিনিস দেখাই। ফর এক্সাম্পল আপনি এখানে, আমরা হেডলাইন 3 দিয়েছি। যেহেতু হেডলাইন 3 একটু ছোট ফন্ট সাইজ, হেডলাইন 2 দিলে আরো বড় হয়ে যাবে। আর এখানে আগে অ্যাপ ডেভেলপারসরা মনে করেন এটা দিলে আবার তাদের ৫ মানে ১-২ মিনিট, মিনিমাম ১ মিনিট বসে থাকতে হতো রিবিল্ড করার জন্য অ্যাপটা। সো হট রিস্টার্ট দিলাম। মানে মানে এটা অ্যাপ সাথে, সাথে হয়ে গেছে, মানে ইনস্ট্যান্টলি। সো আমি আবার দেই 1, আবার ছোট হয়ে যাবে। Yes. See? মানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইটের মতনই, মানে রিফ্রেশ করলে যা চেঞ্জ হয়। সো এটাই হচ্ছে মানে, আরো ডিপে যেতে চাচ্ছি না, বিকজ আই নো দিস ইজ আ লট টু টেক ইন এই স্ট্রাকচারটা। সো জাস্ট একটু দেখাতে চেয়েছিলাম যে ফ্লাটার বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করে, এটা সিম্পল এক্সাম্পল দিয়ে। সো এখন আমাদের তো দ্যাটস ইট আমাদের সাইড থেকে। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? I would love to answer your questions. সো সরি, আমি ভুলে টেক্সটে রিপ্লাই দিচ্ছি, মাই ব্যাড। সো um, সাকিবা আপু একটা কোয়েশ্চেন করেছে যে ক্যান এনি অ্যাপ বি মেড ইউজিং ফ্লাটার অনলি? ইয়েস, it actually so most apps you can see, for example আপনি যদি দারাজ দেখেন, দারাজ, আপনি বিকাশ, সো বিকাশ ইজ অ্যাকচুয়ালি মেড ইউজিং ফ্লাটার, বাই দ্য ওয়ে, এটা আমি মেনশন করতে ভুলে গেছি। সো এটা হাইলি সিকিউর একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন, ইজ মেড ইউজিং ফ্লাটার। এটার আগের অ্যাপটা মনে করেন আপনার যে এটা রিভ্যাম্প এসেছিল, ওই রিভ্যাম্পটাই তো আমরা এখন ইউজ করতেছি। ওটার আগের ভার্সনটা নেটিভ অ্যান্ড্রয়েড ঠিকই ছিল, বাট এই রিভ্যাম্পটা পুরো ফ্লাটারে করা হয়েছে। সো এখানে আপনি একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ, আপনি ইভেন আমি ওই গুগল ম্যাপস নিয়েও কাজ করেছি, সো ইউ ক্যান ইভেন মেক অ্যান উবার অ্যাপ ইউজিং ফ্লাটার। সো এখানে ফ্লাটার আসলে অলমোস্ট লিমিটলেস পসিবিলিটিস। ইয়েস, সো ইয়েস ইউ ক্যান মেক এনি অ্যাপ ইউজিং ফ্লাটার, বাট কয়েকটা মানে স্পেসিফিক কয়েকটা রিকোয়ারমেন্টস থাকে, যেগুলি হচ্ছে আপনার নেটিভলি ক্রিয়েট করতে হয়। ফর এক্সাম্পল আমি যেটা আমি অনেক আগে মেনশন করেছিলাম যে বিহোল্ড একটা ফিউচার একটা স্টার্টআপ নিয়ে কাজ করেছিলাম আমি, আমেরিকান একটা স্টার্টআপ, তাদের অ্যাপ ক্রিয়েট করেছিলাম। সো তাদের একটা খুব স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট ছিল যে তাদের ফেশিয়াল অ্যান্ড ভয়েস রেকগনিশন লাগবে, কারণ তারা যেন পিপল মানে ফ্রডুলেন্স কমানোর জন্য তাদের অ্যাপে, মানে অনেকে আবার মনে করেন পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে পারে, বাট দে ক্যান ভেরিফাই যে অ্যাকচুয়ালি কারা ঢুকেছে। সো এইটার জন্য, দো ইট ওয়াজ আ ফ্লাটার অ্যাপ, আমাদের ফেশিয়াল অ্যান্ড ভয়েস রেকগনিশনের যে এসডিকে টা ছিল, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেটা আমরা ইউজ করেছিলাম, ওইগুলো আসলে নেটিভ জাভায় ছিল, নেটিভ অ্যান্ড্রয়েডে। তো ফ্লাটার একটা খুব রেভলিউশনারি একটা ফিচার এনেছে, যেটা নাম হচ্ছে প্ল্যাটফর্ম চ্যানেল। সো আমি যদি স্লাইডে একটু রিওয়াইন্ড করি, আহ, এই যে, সো এখানে দেখতে পাচ্ছেন এটা স্কিয়া ইঞ্জিনের প্ল্যাটফর্ম চ্যানেল নামে একটা পার্ট। সো প্ল্যাটফর্ম চ্যানেল কি করে, এটা টু সে ইট ইন দ্য সিম্পলেস্ট অফ টার্মস, একটা ব্রিজ ক্রিয়েট করে আপনার নেটিভ অ্যান্ড্রয়েড, ফর এক্সাম্পল জাভা অথবা নেটিভ আইওএস, সুইফট, ওইগুলির সাথে একটা ব্রিজ ক্রিয়েট করার জন্য, কমিউনিকেশন ব্রিজ, যেগুলি হচ্ছে মানে ফ্লাটার এমনি কোনো ব্রিজ লাগে না, বাট ইন কেস যদি লাগে, তখন এই ব্রিজটা ক্রিয়েট করে আপনি হচ্ছে নেটিভ অ্যান্ড্রয়েড অথবা নেটিভ আইওএস এর কোড লিখতে পারেন। সো আপনার বেসিক্যালি আপনার অ্যাপে ২ টা কোড থাকবে, জাস্ট ফর মানে খুব কমপ্লিকেটেড ফাংশনালিটিস এর জন্য।
বাট আপনার ইউ ক্যান সেফলি অ্যাজিউম যে আপনার 90% কোড শেয়ারিং হবে একটা ফ্লাটার অ্যাপে, আইওএস আর অ্যান্ড্রয়েডের মধ্যে। আর বাকি 10% ধরেন হচ্ছে আপনার কনফিগারেশন, একটা অ্যাপ কনফিগার করতে হলে কয়টা জিনিস করা লাগে, সো এগুলির জন্য একটু 10% নেটিভ কোড ইউজ করা লাগে। সো আই হোপ দ্যাট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন, সাবিক আপু। Any more questions? Maybe understood. Oh, okay. So that's a great question. So ID is yes, absolutely. It's Android Studio. আমাদের জাতীয় আইডি অ্যান্ড্রয়েড ডেভেলপারসদের জন্য। সো এখানে আপনি ভিএস কোডেও ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে, ভিএস কোড ইজ ভেরি পপুলার, ইটস ভেরি লাইট ওয়েট, ইটস নট র্যাম হগার লাইক অ্যান্ড্রয়েড স্টুডিও। সো ভিএস কোডেও ইটস ইজি টু ইন্টিগ্রেট ফ্লাটার। অ্যান্ড্রয়েড স্টুডিও ইজ অলসো ভেরি ইজি। এখানে আপনি যদি ফর এক্সাম্পল আপনি প্লাগইনসে যান, let me show you settings. Sorry, আমার ল্যাপটপটা একটু স্লো। There it is. Yeah. এত হাজার হাজার কোড থাকতে স্লো তো হবে। I think so. আসলে ভাই কোডের আসলে তেমন ওয়েট নেই, বাট ইয়া দ্য অ্যাপস দে বিল্ড আর ভেরি হেভি। আর আসলে মানে মাই ল্যাপটপ ইজ শোয়িং ইটস এজ, সো ইয়া। সো এখানে যা দেখা যাচ্ছে, আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও সেটিংস এ যান, প্লাগইনস এর মধ্যে আপনি ইফ ইউ সার্চ ফর ফ্লাটার চলেই আসবে। ইটস ভেরি ইজি টু ইনস্টল। এখানে আপনার ইনস্টল করলেই আপনাকে প্রম্পটস দিয়ে সবকিছু ঠিক করাই দিবে। আর নট অনলি দ্যাট, আপনার এখানে ফ্লাটারের যে ওয়েবসাইট আছে, মেইন ওয়েবসাইট, ওইখান থেকেও একটা আপনার টার্মিনালও লাগবে না, আপনি ওইখান থেকেই সেট আপ করে নিতে পারবেন ফ্লাটার। আর কয়েকটা এই প্লাগইন ইউজ করা ছাড়া কয়েকটা সেট আপ করা লাগে যেন আপনার জাভা ভার্চুয়াল মেশিন জেভিএম এর সাথে কানেক্ট করা যায় ফ্লাটার। So it is fairly simple and there are a lot of instructions in online. It is very heavy, yes, it is extremely heavy. And the emulator is heavier, so মানে it's pretty risky. আমার মানে কারো পুরানো ল্যাপটপ থাকলে it might have a risk of smoking it. So I hope that answers the question, Alpha Delta bhai or Apu. Okay. Any more questions? All right. I guess মানুষের confusion নাই আর or questions নাই. Oh, okay. How much time do we need to start working as a Flutter dev? আমি if I like bring in my personal experience, আমি তো নেটিভ অ্যান্ড্রয়েডের একটু মানে আমার হ্যান্ডস অন ছিল when I started Flutter. So I think for someone who has no technical background, um, depending on whether you know the basics of programming languages, the basics of programming, yes, from scratch. So without basics of programming, you would be able to build a simple Flutter app within a month if you go through all the programming basics. So that is going to take some extra time. Yeah, and that's dedicated time, by the way, because মানে আমরা so programming basics এ অনেক কিছু জানার আছে, so hopefully এটা যদি হয়ে যায়, Flutter is fairly simple. So dedicated time দিলে, yes, with minimum 1 month লাগবে. Yes, I do plan on creating a course with ThinkDemi. So thank you to ThinkDemi for hosting this session. And so course we will, so আপনারা যারা গ্রুপে জয়েন করেছেন, হোপফুলি আপনারা ওখানেও ডিসকাস করা হবে অথবা নোটিফিকেশনস দেওয়া হবে if or when there is a future course planned. So anyone who is interested can, dip their toes in the world of Flutter. Yeah, you're welcome, Anand bhai. থ্যাংক ইউ, গুড সেশন আহমেদ ভাই। Thank you, Sakib bhai. Thank you.
অলরাইট। সো আই গেস আর কোনো কোয়েশ্চেনস আসবে না এখন। কারেক্ট মি ইফ আই এম রং। সো ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? আপনারা যদি সবাই নো টাইপ করেন তাহলে আই উইল কনক্লুড দ্য সেশন বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিওয়ান বিহাইন্ড। আচ্ছা ভাইয়া, সবাই ক্লোজ করার আগে আমি একটু বলে রাখি আর কি। যারা যারা এখনো গ্রুপে জয়েন করেননি, কাইন্ডলি গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, গ্রুপে জয়েন করেন। আমাদের মানে কোর্সের ফার্দার আপডেটগুলো ওই গ্রুপেই দেওয়া হবে। তো এখনো যারা যারা হচ্ছে গ্রুপে জয়েন করেননি, গ্রুপে কাইন্ডলি একটু জয়েন করেন। আমি আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক কিছু নতুন নতুন জিনিস জানলাম। আসলে আমার মানে এগুলো অনেক কিছু জানা ছিল না। থ্যাংক ইউ ভাই। ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ গ্রেট। লুকিং ফরওয়ার্ড, লাইক সামনে আরো হচ্ছে যে আপনার সাথে আরো কথা হবে, আরো অনেক কিছু জানবো। সো ইয়া, যারা যারা এখনো গ্রুপে জয়েন করেনি, কাইন্ডলি গ্রুপে জয়েন করে নেন। থ্যাংক ইউ। অলরাইট। Okay. So I guess this is the time for conclusion. So yeah, সবাই প্লিজ যারা যারা জয়েন করেন নাই, I would request you to join it. It would be very helpful for all of us. Yeah. So thank you so much, guys. Thank you for attending the session and spending your valuable time in here. And hopefully আপনারা কিছু শিখতে পেরেছেন. So yeah, thank you. Assalamu alaikum. আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভ্যালুয়েবল সময় দেওয়ার জন্য। এন্ড এন্ড আমরা সামনেটার জন্য ওয়েট করব। Yeah, of আমরা course. আপনার থেকে অনেক কিছু শিখতে চাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Alaikum assalam. Assalamu alaikum, guys.